ورحمة الله وبركاته. الحمد لله الذي بيده الملك بين الكاف والنون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলেই জবান খুলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার ভরসা করো তুমি, কার ভরসা করো তুমি, কিসের করো আশা। এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও দোনা দিন ফুরাইয়া যাবে, দোনা দিন ফুরাইয়া
সবাই পড়ি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেই দিন রঙ্গেরই মেলা, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা। এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি বাড়ি করবান নাম, এ বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি হবে তোমার মাটির কবর শুধুই বিছানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আর দেরি নয় সারিয়া দে দুনিয়াদারি, মন তোমায় ডাক দিয়াছে ওই কবরের মাটি, মন তোমায় ডাক দিয়াছে ওই কবরের মাটি। ও তোর উপায় কি উপর দিকে চাইয়া দেখবা বাঁশের সাঙ্গারি, অমন একটু ভেবে দেখছো তুমি কেমনে দিবা বাড়ি। আর দেরি নয় সারিয়া দে দুনিয়াদারি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লি কিরাম, সম্মানিত এলাকাবাসী, সমন্বিত মুসলমান ভাই এবং মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মুবারক এবং সালাম। আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আপনাদেরই সন্তান, আপনাদের সকলের চেনামু কোরআন ও হাদিস থেকে অনেক দিন যাবৎ গ্রামে কোনো আয়োজন করা হয় না। সেই আঙ্গিকে নিয়োগ করলাম, যেহেতু শীতের মাস, এই সময় মানুষ প্রায় আজারেই থেকে যায়, কাজকর্ম কম, এই জন্য দিনই জালসায় কিছু বসে কিছু কথা বলবার শুনবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেছে, সেই মহামহিয়ান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের শুকর গুজার করলে আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়। একজন বুজুর্গ ব্যক্তি তার ওস্তাদের মৃত্যুর পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, হুজুর, মৃত্যুর পর আপনি দুনিয়ার কোন বিষয়টির উপর আক্ষেপ করাকে সবচেয়ে মারাত্মক বলে পেয়েছেন?
আল্লাহওয়ালা বান্দার স্বপ্নের ভিতর বলতেছেন গাফিলতি আর অসাবধানতা। গাফিলতি মানে কাজকে অনীহা করে কাজ থেকে দূরে থাকা, এবং অসাবধানতা আমাদের সাবধানতা বুঝে নেই না আপনারা, যে একটা কাজের জন্য হুঁশিয়ারি দেওয়া হলো, ওই কাজটা অমান্য করে ওই কাজটাই করে বসাই হলো অসাবধানতা। সম্মানিত উপস্থিতি, এই অসাবধানতার গাফিলতির কারণেই দুনিয়ার সবচেয়ে বড় আক্ষেপ হিসেবে তিনি মনে করেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান হিসেবে বানিয়েছেন। সকলকেই একদিন কবর জগতে যেতে হবে। এমন কোনো মানুষ নাই, এমন কোনো প্রাণী নাই যার দুনিয়াতে জন্ম হয়েছে মৃত্যু হবে না। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটা আমাদের সকলেরই বিশ্বাস, সকলেই বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষই মরণশীল, মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর শত শত ফুট মাটির নিচেও যদি সে বাসা বেঁধে সেখানে থাকে, মৃত্যু তাকে সেইখানে গিয়ে গ্রাস করবে, এইটাই সত্য। আপনার আমার চোখের সামনে কত সুস্থ সবল মানুষ চোখের সামনে ইন্তেকাল করে, আবার দেখা যায় কত বৃদ্ধ মানুষ শত বছর পাড়ি দিয়েছে কিন্তু এখনো তার মৃত্যুর ডাক ভাই নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, মৃত্যু যখন কোনো বান্দাকে আলিঙ্গন করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটি গাছ রেখেছেন। এই জান্নাতি গাছ থেকে ওই ব্যক্তির নাম লেখা একটি পাতা আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে যায়। সম্মানিত ভাইরা আমার, তখনই ওই ব্যক্তির 40 দিন পরেই দুনিয়ার বুকে মৃত্যু সংঘটিত হয়। হাদিস শরীফ তালাশ করলে পাওয়া যায়, হাদিস শরীফ তালাশ করলে দেখা যায় মানুষ আমরা বড়ই অসচেতন মানুষ, আমরা বড়ই অপারগতা জীবনযাপন করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, ইহসান করেন। যাদেরকে এই ছোট্ট অল্প সময়ের ভিতর গতকালকের এলানে আজকে বাদে মাগরিব পর বসার সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা বলতে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম নাজিল হোক মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আত-তাহরিমের ভিতর 6 নম্বর আয়াতের ভিতর আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমাদের দুদকের আগুন হইতে নিজেরা বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। যে দুদকের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুদকের ইন্ধন হবে কি? মানুষ আর পাথর। তোমরা নিজে বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও। সম্মানিত ভাইরা আমার, নিজের পরিবার বাঁচবে কেমনে? একজন পরিবার প্রধান যিনি হয় বাবা, হয় বা দাদা, কিংবা চাচা, কিংবা বড় ভাই, কিংবা বাবা দাদা বড় ভাই না থাকলে হয় মা। নিজে নামাজ পড়বো, অপরকে নামাজ পড়ার জন্য দাওয়াত দেব। আমাদের মাথার উপর আমাদের বাবা আছেন, বড় ভাই আছেন, চাচা আছেন, মা আছেন। তিনাদের দায়িত্ব হলো পরিবারের সবাইকে নামাজের জন্য তালকিন দেওয়া, আদেশ করা, নামাজের সময় হলে ডাকা। এইটা একটা পরিবার প্রধানের দায়িত্ব। কেননা হাসরের ময়দানে না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে বসে, তুমি পরিবারের প্রধান বাবা ছিলা, তুমি কি তোমার সন্তানদেরকে নামাজের জন্য ডাকছিলা? তুমি কি তোমার সন্তানদেরকে ভালো কাজের জন্য আদেশ করেছিলা? নাকি তোমার সন্তানদেরকে যেমনি ভাবে তারা জীবনযাপন কাটাতে চেয়েছে সেইভাবেই কাটিয়েছে, তুমি কোনো কথাই বলো নাই? সম্মানিত ভাইরা আমার, আমরা হয়তো বুঝি, আমাদের আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করেছেন, বোঝার সুযোগ দিয়েছেন। মাইকের সাউন্ড অনেক দূরে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক
ডাক দিয়ে বলকে আমাদের আল্লাহকে, আমরা যদি আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ তুমি ছাড়া কোনো মালিক নাই, খালিক নাই, তুমি ছাড়া রহমদাতে কেউ নাই, আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকি আপনারা উত্তর দেন আল্লাহ কি, আপনারা আমার কি বন্ধু হবেন কি হবেন না বলেন? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের হামিম সাজদার ভিতরে বলতেছেন, 30 নম্বর আয়াতের ভিতর বর্ণিত হয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। আপনারা আওয়াজ দিয়ে বলুন আমাদের রব কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন কে? আর একটু মহব্বতে বলুন কে? আমার ভাইরা রে, এ দুনিয়ার মুসলমানেরা, আমার মা বোনেরা, খেয়াল করে শুনুন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, কথাটা খুব ভালোভাবে খেয়াল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর ডাক দেবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার বিপদ আপদ থেকে রক্ষা করনেওয়ালা আল্লাহ, আমার মুসিবতের সময় সাহায্যকারী আল্লাহ, আমার দূর অবস্থায় আমার পাশে দাঁড়ানোর মালিক হলেন আল্লাহ। এমনটা প্রতি অবস্থায় যেই সকল বান্দা বান্দিরা আল্লাহকে আল্লাহ বলে মানবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবে, আল্লাহকে আল্লাহ বলে নিজের বন্ধু বানিয়ে নিবে, এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে, আমার আল্লাহ তাদের সম্পর্কে বলেন রব্বুনাল্লাহ, আমি তোমাদের রব আল্লাহ। এই কথা স্বীকার করলে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আমার বন্ধুরে, আমার আল্লাহ ওই সকল বান্দাদের জন্য বললেন, অতঃপর আমার আদেশ নিষেধের উপর অটল থাকা বান্দা বান্দিরা তাদের মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর ফেরেশতা তাদের প্রতি নিযুক্ত হয়ে বলবেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহকে আল্লাহ বলে মানো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, আজকে তোমাদের আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়েছি। আজকে তোমাদের জন্য সুসংবাদ হলো, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, তোমাদের জন্য কোনো পেরেশানি নাই। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা বলবে আমার মালিক আল্লাহ, আমার রব আল্লাহ, বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, অভাব দূর হয় না, এমন অবস্থায় যদি আপনি আমি আমার আল্লাহকে ডাকতে বলি মালিক, তুমি ছাড়া আর কোনো পালন কর্তা নাই, আল্লাহ বিপদ থেকে আমাকে রক্ষা করার মতো আল্লাহ, ওগো মালিক, আজকে তোমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলতেছি, আল্লাহ বড় বিপদে পড়ে গেছি, বড় মুসিবতে পড়ে গেছি, ওগো আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা দুনিয়ার বুকে জীবিত মানুষ, আমরা দুনিয়ার বুকে কতই না পাপ কাজের সাথে নিজেদের জড়িত করে রাখি। একটু খেয়াল করে শুনুন আমার বন্ধুরা, এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে কত দয়া কত মায়া করে বানাইলো। আল্লাহ পাক কোনো পশু পাখির মতো 4 হাত পা দিয়ে আপনাকে আমাকে বানাই নাই, বরং আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর সুঠাম দেহ, সুন্দর আকৃতি, সুন্দর চেহারা দিয়ে দুনিয়ার বুকে পাঠাইছেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক এত সুন্দর আকৃতি, এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়া, এত সুন্দর দরদ করে বান্দাকে বানায়, বললেন বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে এত সুন্দর আকৃতি দান করলাম, শুধু তাই নয়, আমি দুনিয়ার বুকে তোমাকে মান সম্মান দিয়া
তোমার সম্মানটা বৃদ্ধি করে দিলাম। আল্লাহ কোরআন কারীমের ভিতর ডাক দিয়ে বলেন লাকাদ কাররামনা বানি আদম, এই আদম সন্তানেরা আমি আল্লাহ পাক তোমাকে উত্তম সম্মান আর মর্যাদা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত সুন্দর করে বানাইলো বন্ধুগণ, চোখখানা বন্ধ করে একটিবার ভাবুন আল্লাহ পাক আপনাকে আমাকে কত যত্ন, কত মায়া, কত মহব্বতে বানাইছেন। শুধু তাই নয়, একটু আর চক্ষু বন্ধ করে দেখুন আমার আল্লাহ কোরআন কারীমের ভিতর সূরা 3 এর ভিতর বর্ণনা করে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে আমার আদরের বান্দারে, আমি তোমাকে উত্তম আকৃতি, উত্তম সুরতে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতি দিলাম তোমারে আমি আল্লাহ পাক। ইচ্ছা করলে 2টা চক্ষু দিতাম না, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে 2টা নাক দিতাম না, আল্লাহ পাক আমি ইচ্ছা করলে তোমার 2টা হাত দিতাম না, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার 2টা পাও দিতাম না। আবার শুধু তাই নয়, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, তোমার কর্ণ দিয়েছি। পৃথিবীতে এমন মানুষ আছে আমার ভাইরা রে, যারা জন্মের পর থেকে কখনো কথা বলতে পারে না। পৃথিবীতে এমন মানুষ আছে যারা জন্মের পর থেকে কোনো কিছু শুনতে পায় না। পৃথিবীর বুকে এমন মানুষ আছে যারা দুনিয়ার বুকে জন্মগ্রহণের পর হাঁটা চলা করে তাদের চলা সম্ভব নয়। এমনও মানুষও দুনিয়াতে আছে, মুখ আছে, জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ পাক আপনাকে এত সুন্দর আমাকে আকৃতি দান করলো, এত সুন্দর সুরত দিল, এত সুন্দর মায়া মহব্বত করে বানাইলো। একটাই কারণ এ দুনিয়ার মুসলমান মা বোনেরা, আমার ভাইরা বাবাজিরা রে, একটুবার দিলের কান লাগায় খেয়াল করে শুনুন। আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা উদ্দেশ্যে বানাই নাই। আল্লাহ পাক উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে বানাইছে। কেন বানাইছে? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাকের ইবাদতটা শুদ্ধবন্দি করার জন্য। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, কেমনে করবা বান্দা? আমি আল্লাহ পাক তোমাকে সুন্দর কথা বলার তৌফিক দান দিয়েছি, কথা বলার তৌফিক দিয়েছি। তুমি তোমার জবান দ্বারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক দুনিয়ার বুকে বান্দাকে এত মায়া, এত মহব্বত করে বানাইলো। মুসলিম শরীফের ভিতর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ পাক কোনো বান্দাকে, কোনো বান্দিকে মহব্বত করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন কোনো বান্দা বান্দিকে মহব্বত করে, খুব খেয়াল করে শুনুন, নবীজি আমার হাদিস শরীফের ভিতর বলেছেন, আল্লাহ পাক জিবরাইল আমিনের কাছে বলেন, জিবরাইল আমিন, আমি অমুক বান্দা অমুক বান্দিকে মহব্বত করি। ওগো জিবরাইল, তোমার কাজ হইল তুমিও তাকে মহব্বত করো। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার বন্ধুরে, আমার আল্লাহ পাকের এই কথা শুনিয়া জিবরাইল আমিন তাকে বন্ধু হিসেবে জানেন। ও বন্ধু, শুধু তাই নয় রে, তারপর তিনি আকাশবাসী ফেরেশতাদেরকে উচ্চ স্বরে ডাক দিয়ে বলে, আকাশবাসী ফেরেশতারা রে, আমার আল্লাহ পাক অমুক বান্দাকে মহব্বত করে। আমি জিবরাইলকে আদেশ করা হয়েছে মহব্বত করার জন্য। আমি জিবরাইল আমিনও মহব্বত করি, আমি বন্ধু বানিয়ে নিয়েছি। আমার বন্ধুরা এখন আকাশবাসী
ফেরেশতাদের মাঝে ঘোষণা দেওয়া হয়। আমার বন্ধুরে আকাশবাসী ফেরেশতাদের মাঝেই বলে ঘোষণা দেওয়া হয়, তোমরাও অমুক বান্দাকে মহব্বত করো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা খেয়াল করে শুনুন, আল্লাহ পাকের ফেরেশতারা এইভাবে আসমানের ভিতরে আল্লাহ পাকের বান্দাকে মহব্বত করে। আমার বন্ধুরে তখন আকাশবাসী ফেরেশতারা সবাই তাকে ডাকে, ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যেই সকল বান্দারা আছে ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ পাক ও তার মহব্বত পয়দা করে দেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলা ব্যক্তির জন্য আল্লাহ পাক মহব্বত করেন। আমাদের উচিত আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে স্মরণ করা। আমার আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবে। কোরআন কারীমের ভিতর সূরা বাকারার ভিতরে এসেছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দিরা রে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাদের স্মরণ করব। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমরা আমাকে মহব্বত করো, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। আমার বন্ধু আল্লাহ পাক সব কথা বললেন। আমার বন্ধুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর বান্দাকে ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ ওই সকল বান্দার জন্য আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে ওই সকল বান্দা বান্দিকে আল্লাহ পাক সুসংবাদ জানাইয়া দেন। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়ে দেন, যাও যাও আমার বান্দারা আমাকে দুনিয়াতে আল্লাহ বলে মানে, আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলে স্মরণ করে, যাও তাকে সুসংবাদ জানিয়ে দিয়ে দাও, তাকে খবর দিয়ে দাও। আল্লাহ পাক খবর দিয়ে দিবেন ফেরেশতাদের মধ্যে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আজকে বান্দার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আবশিরু বিল জান্নাহ। আর আমার বান্দাকে ঘোষণা দিয়ে দাও, হে দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মানছো, যার কারণে আমি আল্লাহ পাক ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দিলাম আমার ফেরেশতার মাধ্যমে। তার কাজ হলো এই সুসংবাদ তুমি গ্রহণ করো, আবার আল্লাহ পাকের জান্নাত তার জন্য বরাদ্দ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহ বলে আল্লাহকে মানবে তাদের জন্য কি কোনো চিন্তা আছে? নাই। আওয়াজ দিয়ে বলেন চিন্তা আছে? আমার বন্ধুরে আল্লাহ পাক দুনিয়াতে কত মায়া কত মহব্বত করে বানাইলো। আল্লাহ পাক এত মহব্বত করারও কারণ আছে। আমার বন্ধু, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় ভালোবাসে। মহব্বত করার কারণ হলো যখন কোনো মানুষের কাউকে প্রয়োজন হয় তখন কিন্তু তাকে ভালোবাসার বেশি দরকার মনে হয়। ভালোবাসা দরকার মনে হয় এই জন্য কারণ তাকে আমার বড়ই জরুরি। আমার বন্ধুরা, আমরা আল্লাহকে মহব্বত করব আল্লাহর খুশির জন্য। কেননা আল্লাহ পাক আমাদের বিনা চাওয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে খাওয়ান, আল্লাহ পাক আপনাকে আমাকে আপনার আমার জরুরতগুলো মিটাইয়া দেয়। আপনার আমার সন্তান, আপনার আমার যখন পরিবারের কেউ অসুস্থ হইয়া যায় তখন কিন্তু আমরা আমাদের জবান দিয়ে অন্য কোনো নাম আসে না, একটাই নাম আসে আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নামটা কি? যখনই কোনো বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, খেয়াল করে দেখুন আল্লাহ পাকের নামটা এমন ভাবে আপনার দিলের মধ্য থেকে আসে, আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আজকে
রক্ষা করার মতো কেহ নাই। আল্লাহ তুমি হাসরের ময়দানে রক্ষাকারী। ও বন্ধু, গত আলোচনার ভিতর শুনিয়েছিলাম যখন আমরা বিভীষিকা মুহূর্তে পড়ে যাব, আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করতেছে, নবী গো, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ও গো পয়গম্বর, আপনি বলুন, আপনি নবী, আমি আয়েশাকে কি মনে রাখবেন? আমার বন্ধুরে, নবী আলাইহিস সালাম বলেছিল, ও গো আয়েশা, আমি নবী তিনটার সময় কাউকে মনে রাখতে পারবো না, কাউকে স্মরণ রাখতে পারবো না। তাহলে চিন্তা করে দেখুন আমার ভাইরা রে, আমার আল্লাহর নবী যাকে আল্লাহ পাক দুনিয়াতে রহমত স্বরূপ বানাইলো, নবীজি তার জবানে বলে গেল, আয়েশার যোগ প্রশ্নের উত্তরে বললেন, ও আয়েশা, তিনটি সময় আমি নবী কাউকে মনে রাখতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ পাককে জন্য ভয় করতে হবে, আল্লাহ পাককে ভয় করে জীবন যাপন করতে হবে, আল্লাহকে ভয় করেই নিজের জীবনকে সাজাতে হবে। ইচ্ছা করলে সুদ খাওয়া যাবে না, ইচ্ছা করলে ঘুষ খাওয়া যাবে না, ইচ্ছা করলেই অন্যায় কাজ করা যাবে না, ইচ্ছা করলেই জেনা ব্যভিচার পরকীয়ার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আমার ভাইরা রে, হাদিস শরীফের ভিতর আমরা অনেক কিছুই আমরা শুনে থাকি, কিন্তু বড় দুঃখের বিষয় আমরা সেইগুলা মানতে বড়ই নারাজ, আমরা বড়ই নারাজ। আমার বন্ধুরে, দুনিয়ার বুকে একজন ব্যক্তি আল্লাহর একজন বান্দাকে খুবই মহব্বত করে, তার জন্য দিশেহারা, তার জন্য পাগল পারা, তাকে না দেখলে যেন চোখের ঘুমটা আসে না, তাকে না দেখলে যেমন রাত্রিটা যায় না, তাকে না দেখলে যেমন খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না। হঠাৎ করে একদিন ওই ব্যক্তিটি তখন ওই মেয়েকে যখন পাইয়া গেল, নির্জন স্থানের ভিতর পাইয়া, তখন বলে, তোমাকে আমার চাওয়া, তোমাকে আমার পাওয়া, তোমাকে নিয়ে আমার যত জল্পনা কল্পনা, ওগো নারী, আজকে তোমাকে আমার কাছে পেয়েছি, আজকে রক্ষা করার মতো কেহ নাই। আমার বন্ধুরে, মেয়েটি ছিল আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, আল্লাহর দ্বীন আলা, আল্লাহ বলনেওয়ালা। মেয়েটি তখন ওই যুবকটিকে ডাকতে বলো, গো যুবক, আওয়াজ দিয়ে তুমি বলো তো, এই আমি আর তুমি এই মাঝখানের ভিতরে, এই এলাকার ভিতরে তুমি আমি ব্যতীত অন্য কোনো মানুষ জাগ্রত আছে কিনা? আমার বন্ধুরে, আল্লাহর বান্দা তখন ডাকতে বলেছিল, নারী এই প্রশ্ন কেন? আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলেন, এই আশেপাশে তুমি আমি ব্যতীত আর কোনো মানুষ জাগ্রত নাই। আমার বন্ধুরে, ওই মহিলাটি তখন ডাক দিয়ে বলতেছে, আচ্ছা যুবক, তুমি তো আমার জন্য পাগল পারা, তুমি তো আমার জন্য দিশেহারা, আমাকে চাওয়া পাওয়ার জন্য তোমার মনটা ব্যতিব্যস্ত। ও যুবক, তুমি তোমার জবানে এবার বলো, এইখানে কোনো মানুষ জাগ্রত নাই, এইখানে কোনো মানুষজন নাই, সবাই নিস্তব্ধ, রাতের ভিতরে ঘুমিয়ে গেছে। ও যুবক, তুমি এবার বলো, আমার আল্লাহ কি ঘুমিয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। যুবক, তুমি এবার বলো, আমার আল্লাহ কি ঘুমিয়ে গেছে? মহিলাটি যখন এই কথা বলল, আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলে, না না না, আমার আল্লাহ কোনো ঘুমায় না। আয়াতুল কুরসির ভিতরে, আমার বন্ধুরে, আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। আমার বন্ধুরে, আয়াতের ব্যাখ্যা একটু আপনাদের সামনে বলি, কখন কোন বান্দা কোন সমস্যার ভিতরে পতিত হয়ে যায় আমার বন্ধু কেউই কিন্তু জানি না, কখন কার বিপদ আপনার আমার সামনে চলে আসে যায়। আমার বন্ধুরে, আমার আল্লাহ এই জন্যই কোরআনুল কারীমের ভিতর বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রা
বান্দাচ্ছন্ন হইন। আমার বন্ধুরা, আমার ভাইরা, মা বোনেরা, খেয়াল করে শুনুন। এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দি তখন আল্লাহর বান্দাকে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, তুমি তো আমাকে মহব্বত করো, তুমি তো আমাকে বড়ই পছন্দ করো। ওগো আল্লাহর বান্দা, বলো বলো বলো, আমার আল্লাহ কি ঘুমায়? যুবক তখন তার জবানে বলেছিল, না, আমার আল্লাহ ঘুমায় না। মহিলাটি তখন ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তখন ঘুমাই না। তোমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা হইল আমাকে তোমার পাওয়া, আমাকে পেয়ে তুমি খুশি হওয়া, জেনার কাজে লিপ্ত হওয়া, অন্যায় অবিচার করা, জুলুম নির্যাতন করা। ওগো যুবক, তুমি এবার বলো, আমার আল্লাহ তো সব দেখতেছেন, তাহলে কেমনে তোমার সাথে জিনার কাজে লিপ্ত হব? আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার বন্ধুরা, লোকটি ওইখান থেকে তাওবা করে নিজেকে বিরত হয়ে গেল। আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। আমার বন্ধু বনি ইসরাইল জামানার একজন মহিলা, খুব খেয়াল করে শুনুন মা বোনেরা, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি, আপনার আমাকে আল্লাহ পাক এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত দয়া করেন, এত মায়া করেন, না চাইতে দেখুন আপনার আমার মনের চাওয়া পূরণ হয়ে যায়। আমরা অনেক সময় স্বামীর কাছে এইটা চাই, ওইটা চাই। দেখুন আল্লাহ পাক আপনার জন্য স্বামীর মনের ভিতর মহব্বত ঢুকাই দিয়া আপনার মনে চাইলো, স্বামীকে বললেন না, দেখলেন যে স্বামী বেচারা অটোমেটিকলি আপনার জন্য মনের চাওয়া আকাঙ্ক্ষার জিনিসটা অটোমেটিকলি আপনার সামনে এসে হাজির করেছে। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এমন অনেক কিছু কিন্তু আপনার আমার সামনে ঘটে যায়, যেটা আমি ভাবি, কিন্তু অটোমেটিকলি আল্লাহ পাক স্বামী বেচারার মধ্যে আপনার প্রতি মহব্বত থাকার কারণে আপনার সামনে নিয়ে আসছে। আবার স্বামী বেচারা, খেয়াল করে শুনুন, আপনার মনের ভিতরে খেয়াল হলো আজকে আপনি কোন একটা জিনিস খাবেন, আপনার স্ত্রী আল্লাহ পাক তার মনের ভিতরে মহব্বত আপনার জন্য ঢুকাই দিয়া আপনার জন্য সেই কাজটা সম্পাদন করিয়া দিল। আল্লাহ পাক দুনিয়াতে তার মানে আপনাদের মাঝে ভালোবাসা অটুট রাখার জন্য একটা ব্যবস্থা কইরা দিলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ পাক দুনিয়াতে বানাইছেন বড় মায়া আর বড় মহব্বত করিয়া। খেয়াল করে শুনুন বন্ধুরা, বনি ইসরাইল জামানার একজন মহিলা সন্তানদের নিয়ে বড় ক্ষুধার যাতনার ভিতর পইরা গেল। এমন সময় বন্ধুরা, ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য কোনো মানুষ তার আশেপাশে নাই, কোনো মানুষ সাহায্য করবে এমন কোনো ব্যক্তি নাই। আমার বন্ধুরে, আল্লাহর বান্দী খেয়াল করলেন, আমার এলাকায় একজন নাম করা ধনাঢ্য ব্যক্তি আছে, তার কাছে যাই, তার কাছে গিয়ে আমার মনের কথাটা বলি। যার কাছে মনের কথাটা বললে হয়তো আমার সন্তান আর আমার জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করিয়া দিবে। আমার বন্ধু বনি ইসরাইল জামানার একটি ঘটনা, আল্লাহর বান্দী ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া অমুক ব্যক্তির নিকট গিয়ে বলতেছেন, আমার একটু খাদ্যের দরকার, আমার একটু খাদ্যের দরকার, আমার সন্তানরা কয়েকদিন যাবৎ খাদ্য খায় না। ওগো আল্লাহর বান্দা, আমি আপনার কাছে, আমি এবং আমার সন্তানদের জন্য একটু খাদ্য চাই। আওয়াজ দিয়ে বলি মারহাবা। আল্লাহর বান্দি যখন খাবার চায়, এ দুনিয়ার মুসলমান মা বোনেরা খেয়াল করে শুনুন, আল্লাহর বান্দিকে এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতে যে, তোমাকে আমি খাবার দিতে পারি গো, তবে সত্য হইল তোমাকে আমার সাথে একটু সময় কাটাতে হবে, অর্থাৎ গুনার কাজে লিপ্ত হতে হবে, জিনার কাজ সম্পাদন করতে হবে। আমার বন্ধুরে,
একজন মানুষ যখন ইমানদার আল্লাহওয়ালা হয়, হাদিস শরীফের ভিতর বর্ণিত হয়েছে, যখন কোন মানুষ জিনার কাজের ভিতর লিপ্ত হয়, আল্লাহ পাক ওই নারী ওই পুরুষের মাথার উপর ইমানটা ঝুলন্ত অবস্থায় করিয়া দেয়। শুধু তাই নয়, ওই অবস্থায় যদি ওই নারী আর ওই পুরুষের যদি ইন্তেকাল হয়ে যায়, তার মৃত্যু হবে বেদিন কাফের মুশরিকের মৃত্যু, মুশরিকদের মৃত্যু, ঈমান হারা মৃত্যু। আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলতেছেন, আমার খাদ্যের দরকার, বড় খাদ্যের প্রয়োজন, আমাকে খাদ্যের ব্যবস্থা যদি করে দিতে পারেন দেন। আল্লাহর বান্দাকে প্রস্তাব দেয়, তোমাকে আমার সাথে সময় কাটাতে হবে, জেনার কাজে লিপ্ত হইতে হবে। আমার বন্ধুরে, আল্লাহর ভয় দেখুন কেমন ভাবে হয়, আল্লাহর ভয় কেমন ভাবে অর্জন করতে হয়। আল্লাহর বান্দি ওইখান থেকে ফিরে তার সন্তান সন্ততির কাছে যখন চলিয়া গেল, এমন সময় সন্তানদের ক্ষুধার হাজারি, ক্ষুধার যাতনায় মা আর সহ্য করতে পারে না, কারণ মা তার সন্তানকে বেশি মহব্বত করে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর বলেছেন, একজন সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার কাছে আমার পিতা মাতার মধ্যে সব চাইতে হকদারের ব্যক্তিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, সাহাবী রে, তোমার কাছে তোমার পিতা মাতার মধ্যে সব চাইতে হকদারের ব্যক্তি হলো তোমার মা। আল্লাহর নবী সাহাবী আবার ডাক দিয়ে বললেন, নবী গো, এরপরে কে? আল্লাহ নবীজি তখন ডাক দিয়ে বললেন, তোমার মাতা। আবার সাহাবী জিজ্ঞাসা করলো, নবী গো, এরপরে কে? আল্লাহ নবীজি ডাক দিয়ে আবার বললেন, তোমার মাতা। চতুর্থবার আল্লাহ নবীজিকে আল্লাহ নবীজি সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এরপরে কে? নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, তোমার মাতা। হাদিস তালাশ করলে পাওয়া যায়, আল্লাহ পাকের দুনিয়ার মানুষেরা খেয়াল করেছে, আল্লাহ পাক যখন দুনিয়াতে কোনো সন্তান দেয়, মায়ের দিলের সাথে সন্তানের দিলটা বেশি বাঁধা থাকে। হাদিসের ভিতরে প্রমাণ হয়ে গেল। নবীজিও ডাক দিয়ে বললেন, তোমার মা তোমার হকদার বেশি। আবার বললেন হকদার বেশি, আবার বললেন হকদার বেশি। তার মানে এই নয় যে বাবাকে খাটো করা হলো। আমার বন্ধুরা, সন্তান কিন্তু মায়ের কাছে চাওয়া পাওয়াটা বেশি বলে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, দুনিয়ার মুসলমানরা খেয়াল করে শুনুন, আপনার আমার অনেক এলাকার ভিতরে অনেক মানুষ আছেন, এমনও ভাইয়েরা আছেন, এমনও মা বোনেরা আছেন, এই পোয়াল সুরাতরিপাড়া গুরুস্থানের ভিতরে কতজনের মা বাবা যুগের পর যুগ, বছরের পর বছর শহীদ আছে, আর দুনিয়াতে আসবে না। তারা আর দুনিয়ার মুখ থেকে সন্তানকে বলবে না, বাবা এইটা দাও, ওইটা দাও। অনেক বাবা মা কিন্তু দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুরে, দিলটা নরম করে দেখুন, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, পিতা মাতা কত সুন্দরভাবে সন্তানকে মহব্বত করে। শীতের কালে যখন মা রাত্রিতে ঘুমায়, সন্তান যখন পেশাব করে, এমন অবস্থার ভিতরে মা যেন এমনিতেই জাগা পেয়ে যায়। জাগা পেয়ে দেখে আমার সন্তান পেশাব করেছে। রাত্রিবেলায় ঘুমটায় না পেরে সন্তানকে তখন পেশাবটা বদলে মা তার বুকের সাথে জড়ায় নিয়ে আবার রাত্রে ঘুমায়। কিছুক্ষণ পর যাইতে না যাইতে সন্তান আবার পেশাব করে দেয়। আবার সন্তান জাগ্রত হয়, মা উঠে আবার এই শীতের রাতে সন্তানকে পেশাব বদলে দিয়ে সন্তানকে লালন পালন করে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত মান, কত মহব্বত করলেন। আমার বন্ধুরে, এত সুন্দর, এত মায়া মহব্বত করলেন। মা তার সন্তানের ক্ষুধা যাতনা
সহ্য করতে না পারিয়া এইবার সিদ্ধান্ত নিল ওই ব্যক্তির কাছে গেলে আমি খাবার পাবো, ওই ব্যক্তির কাছে গেলে আমি খাবারটা সংগ্রহ করতে পারবো। লোকটি যা করতে চায় তাই করুক, আমার কোনো আপত্তি নাই, তারপরেও আমি আমার সন্তানদের জন্য খাবার চাই। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা রে, দুনিয়ার মুসলমান মা বোনেরা, আমার ভাইরা রে, খেয়াল করে শুনুন। আল্লাহ পাকের বান্দী সন্তানদের কাছ থেকে ফিরিয়া এইবার গেলেন ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন, ভাই আমাকে খাবার দাও। ওই লোকটি তখন ডাকতে বলতে যে, খাবার দিতে পারি গো, তবে সত্য হইল তোমাকে আমার সাথে একটু সময় কাটাতে হইবে, আমার সাথে একটু সময় কাটাতে হইবে, জেনা কাজের সাথে সম্পৃক্ত হইতে হবে। আমার বন্ধুরে, আল্লাহর বান্দী রাজি হইয়া গেল। একটাই কারণ, সন্তানকে বড় মহব্বত করে। আল্লাহর বান্দী যখন খাবার পেয়ে যায় সন্তানদের সামনে, হঠাৎ করে মেয়েটি খাবার নিয়ে গিয়ে সন্তানদের দিয়ে তার কথা দিয়েছে ওই ব্যক্তির সাথে অন্যায় কাজে লিপ্ত হইতে হবে। আমার বন্ধুরা খেয়াল করে শুনুন, আল্লাহর বান্দী ওই ব্যক্তির সামনে উপস্থিত হইয়া দুইজনের উরু সামনাসামনি বসিয়া যখন মহিলাটির সাথে খারাপ কাজের ভিতর লিপ্ত হবে, এমন সময় মহিলাটি এমন ভাবে কান্নাকাটি শুরু করেছে, কিতাবের ভিতর বর্ণিত হয়েছে মানুষের শরীরে যে হাড়ের জোড়াগুলো আছে, মহিলাটি এমন ভাবে কান্নাকাটি করতেছে যেন তার গোটা শরীরে 360টি হাড়ের জোড়া, একটাও যেন নড়াচড়া বাদ নাই, একটাও যেন নড়াচড়া বাদ নাই। প্রতিটা হাড়ও যেন আল্লাহর ভয়ে প্রকম্পিত হইতেছে। না জানি এই জিনার জন্য আমি আল্লাহ পাকের কাছে কেমনে মুখটা দেখাবো। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বান্দীরা খেয়াল করে শুনুন, দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দির কান্না দেখে আল্লাহর বান্দা ডাকতে বলে, আল্লাহর বান্দি গো, তুমি কান্নাকাটি করো কেন? ওই মহিলাটি তখন ডাক দিয়ে বলতেছেন, এই ঘরের ভিতর কেউ নাই, বিপদে পড়িয়া গরিব হওয়ার কারণে ক্ষুধার তাড়নায় আপনার কাছে আমার সন্তান এবং আমার জন্য খাবার চেয়েছি, কিন্তু আপনি এই কাজটা না করলে খাবার দিবেন না। আমি আমার আল্লাহর ভয়ে কাঁদি। আল্লাহর বান্দারা বান্দিরা খেয়াল করে শুনুন, আল্লাহর বান্দির এই কথা শুনিয়ে আল্লাহর বান্দা জবানে এই কথা বলে ফেললো, যেই ভয় আমার করা উচিত তোমার চাইতে আমি ধনী, আমার সম্পদ বেশি, অর্থ বেশি, সমস্ত কিছু বেশি, যেই ভয়টা আজকে আমার করা উচিত সেই ভয়টা আমি না করে তুমি গরিব হয়ে অসহায় হয়ে আল্লাহকে ভয় করো। আল্লাহর বান্দা ওইখান থেকে নিজের ভুল বুঝতে পারলেন। আল্লাহ আমাকে ধনাঢ্য বানিয়েছে, সুন্দর বানিয়েছে, সব দিক দিয়ে পারফেক্ট বানিয়েছে, তারপরেও কেন আমি আল্লাহকে ভয় করি না, বরং আল্লাহকে না করিয়া আমি গুনার কাজে লিপ্ত হইতেছি। যেমনই ভাবে ওই মহিলা গরিব হওয়া সত্ত্বেও আল্লাহকে এত পরিমাণ ভয় করে, যেই ভয়টা আমার করা ছিল আমি না করে বরং মহিলাটি ভয় করে। আমার বন্ধু আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করিয়া সংশোধন হইয়া গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতর এসেছে, তাওবা মানে অনুশোচনা করা, তাওবা মানে নিজেকে অনুতপ্ত করা, তাওবা মানে নিজেকে ফিরিয়ে আনা, তাওবা মানে নিজেকে বিরত রাখা, তাওবা মানে নিজেকে অন্যায় কাজ দেখলে সেইখানে নিজেকে সম্বরণ করা। হাদিস শরীফের ভিতরে এসেছে, খেয়াল করে দেখবেন বন্ধুরা আমার, ভাইরা আমার, তাওবা মানে যেই গুনাহটা করেছেন ওই গুনাহটা হওয়ার পরে অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে তাওবা করা আর ডাক দিয়ে বলা, মালিক ভুল করে ফেলেছি গো আল্লাহ, ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আজকে তোমার কাছে ক্ষমা চাইলাম, আর কখনো এই গুনার কাজের সাথে লিপ্ত আমি হব না। এ দুনিয়ার মুসলমান, যখন আল্লাহ পাকের বান্দা বান্দীদের যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক এই দুনিয়ার হায়াত শেষ হওয়ার কারণে যেই সকল ফেরেশতারা আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছে, আপনার আমার জন্য পানির ব্যবস্থা করেছে, আপনার আমার জন্য
নিঃশ্বাসের ব্যবস্থা করেছে, আপনার আমার জন্য হাঁটা চলার ব্যবস্থা করেছে। ওই সকল ফেরেশতা মণ্ডলী মৃত্যুর পূর্ব মুহূর্তে এসে আপনার আমার সামনে হাজির হয়ে বলবে, আল্লাহর বান্দারে, আজকে আমি গোটা দুনিয়া তালাশ করে দেখলাম, কোথায়ও তোমার জন্য সামনে এক কদম ধাপ দেওয়ার মতো ক্ষমতা আমি খুঁজে পাইলাম না। তার মানে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আল্লাহ পাকের বান্দার কাছে যেই সকল বান্দা আল্লাহর ফেরেশতা নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতো, ওই ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারে, আজকে তামাম দুনিয়া খোঁজ করে দেখলাম, তোমার জন্য আর এক মুহূর্ত নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা নাই। তার মানে আমি বিদায় নিয়ে চলে গেলাম। আল্লাহ পাকের বান্দারা যখন তার মৃত্যুর নিকটবর্তী হবে, আল্লাহ পাক তার ছোট যে রিজিক বন্টনকারী ফেরেশতা ছিল, ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দিরা, আজ থেকে তোমার দুনিয়াতে খেয়াল করে দেখলাম এক লোকমা খাবার তোমার জন্য বরাদ্দ হয় নাই। আমি খেয়াল করে দেখলাম তোমার জন্য কোনো রিজিকের বন্দোবস্ত হয় নাই। আল্লাহর বান্দা বান্দিরা এমন ভাবে আল্লাহর ফেরেশতা এসে তোমার আমার কাছ থেকে যখন রিজিক, পানি, যাবতীয় জরুরত যেইগুলো আমরা ব্যবহার্য করে থাকি, এই সমস্ত জিনিস এর জন্য যখন আমরা দুনিয়ার বুকে পাগল পারা হয়ে হারা হয়ে অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে থাকি, আল্লাহকে ভয় করি না, এমন অবস্থায় আল্লাহ পাকের ফেরেশতা এসে যে সুসংবাদ জানিয়ে দেবে, তোমার জন্য আজকে কোনো কিছু বরাদ্দ নাই, আজকে এইখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আমার বন্ধুরে মালাকুল মউত হাজির হয়ে যাবে। মালাকুল মউত হাজির হয়ে পায়ের দিক থেকে যখন ডানটা কবজ করা শুরু করে দিবে, এমন অবস্থায় পাগুলো নিস্তেজ হয়ে যাবে। যেই পা দিয়ে দুনিয়ার বুকে অন্যায় করেছো, মানুষের মাথায় গিয়ে বাড়ি দিয়েছো, আল্লাহকে ডাকো নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই, পাগুলো নিস্তেজ হয়ে যাবে। ইচ্ছা থাকা সত্ত্বেও পাটা আলোচনা করতে পারবে না, ইচ্ছা থাকা সত্ত্বেও উঠে দাঁড়াতে পারবে না, ইচ্ছা থাকা সত্ত্বেও দুই ধাপ দিয়ে সামনে যাইতে পারবে না, ইচ্ছা থাকা সত্ত্বেও এইটা সেইটা আনা নেওয়া করতে পারবে না। আল্লাহর বান্দা বান্দিরা খেয়াল করে শুনুন, আল্লাহ পাক এইভাবে যখন মালাকুল মউতকে তার নিকটবর্তী করিয়া দিবে, আমার বন্ধুরে যেমনই ভাবে এই ব্যক্তি যখন নিজের ভুল বুঝতে পারলো, তাওবা করলো, অনুশোচনা করলো, অনুশোচনা করার পর আল্লাহ পাকের বান্দার মৃত্যু হয়ে গেল। আমার বন্ধু তার একজন বন্ধু স্বপ্নের ভিতর দেখতেছে আল্লাহর বান্দাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়া তার জন্য জান্নাতের বন্দোবস্ত করিয়া দিয়েছে। নামাজ দিয়ে বলি সুবহানাল্লাহ। একটাই কারণ ছিল, নিজের ভুল বুঝতে পেরেছে, আল্লাহকে ভয় করেছে, তাওবা করেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে। আল্লাহ আমার সবকিছু দেখতেছেন, আল্লাহ আমার সবকিছু শুনতেছেন, আল্লাহ আমার সব কিছু তদারকি করতেছেন। কাজে আমি গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে নিলাম, আল্লাহ পাকের কাছে তাওবা করে, অনুশোচনা করে আল্লাহ পাকের কাছে তাওবা করে বান্দা হয়ে গেলাম। যার কারণে আল্লাহ পাকের বান্দা মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ পাক আমার বন্ধুরে যখন কোনো বান্দাকে মহব্বত করে, ভালোবাসে, দয়া করে, মায়া করে, তাকে কিন্তু পরীক্ষার ভিতর ফালায় দেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা খেয়াল করে দেখবেন, যখন আপনার বাড়িতে অভাব থাকবে না, দেখবেন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ের ভিতর কিন্তু আল্লাহ পাক কোন একটা বিপদ দিয়ে দিয়েছে। কি ঠিক কিনা বলেন? ঠিক। আপনি চক্ষুটা বন্ধ করে দেখুন, আপনার যখন চারদিক দিয়ে আপনি স্বয়ং সম্পূর্ণ কোনো না কোনো একটা বিপদে আল্লাহ আপনাকে ধৈর্য পরীক্ষা করবে। আপনার ধৈর্যটা কেমন? ধৈর্য হয়ে আল্লাহকে না মানেন কিনা, আল্লাহকে আল্লাহর নাফরমানি করেন কিনা। আমার বন্ধু বিপদ দিয়া কিন্তু আল্লাহ পাক পরীক্ষা করে। একটা কথা ভালোভাবে খেয়াল করবেন, আল্লাহ যাকেই ভালোবাসে তাকেই কিন্তু বেশি মহব্বত করে, এবং মহব্বত করার খাতিরে কিন্তু তাকে বিপদ দিয়া দেখে আসলেই আমার বান্দা আমাকে ভালোবাসে কিনা। ঠিক। বিপদ যখন পড়বেন মনে করবেন আমার আল্লাহকে আমাকে ভালোবাসে।
পরিবারে দেখবেন যে এই সন্তানকে বাবা মা সব চাইতে বেশি বকে, ওই সন্তানকেই কিন্তু বাবা মা বেশি ভালোবাসে। ঠিক তার চাইতে শতগুণ বেশি আবার আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ভালোবাসার মর্মত আপনাদের বোঝাইলাম। আল্লাহ তাকে ভালোবাসে, জিবরাইল আমিন তাকে ভালোবাসে। জিবরাইল আমিন ফেরেশতাদের মাঝে ডাকতে বলে, আল্লাহ ভালোবাসো এবং বান্দার ওপর তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন ভালোবাসে, জিবরাইল আমিন ফেরেশতাদের মাঝে ডাক দিয়ে বলে, আল্লাহ এবং আমি জিবরাইল এবং বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তামাম আসমানের ফেরেশতারা যখন এই বান্দাকে ভালোবাসে, আল্লাহ পাক অটোমেটিকলি ওই ব্যক্তির জন্য, দুনিয়ার মানুষের জন্য ভালোবাসা তৈরি করে দেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা খেয়াল করে শুনুন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে কিন্তু পরীক্ষা করেন। দুনিয়ার বুকে অসংখ্য নজির কিন্তু পৃথিবীতে রয়েছে আমার ভাইরা রে। আল্লাহ পাকের একজন নবী ছিল যার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে কিন্তু পরীক্ষা করলেন আমার বন্ধুরে। আল্লাহ পাক তাকে কেমনে পরীক্ষা করেন দেখুন। আল্লাহ পাক তাকে একটা রাজত্ব দিয়েছিল। আল্লাহ পাক তার 1 নয় 2 নয় 7টি সন্তান দিয়েছিল। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলি আল্লাহ, আরেকটু মহব্বতে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 1 নয় 2 নয় 7টি সন্তান দিয়েছিল। আইয়ুব আলাইহিস সালামকে 7টি সন্তান দেওয়ার পর আল্লাহ পাক একেবারে 7টি সন্তানের মৃত্যু দিয়ে দিল। আইয়ুব আলাইহিস সালাম কিন্তু সন্তানহারা হয়ে দিশেহারা হন নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলে সুবহানাল্লাহ। আমরা কিন্তু অনেক সময় বিপদে পড়ে গেলে আল্লাহর না শুকরগুজারি শুরু করে দিই। হয়তো আপনার আমার ফসল হয়ে গেছে, হঠাৎ করে দেখি মাটির ভিতরে গিয়ে রসুনের জমিটা লাল হলদে হয়ে গেছে। আমি ভাবি আমার পাশের জমির অমুক ভাইটির জমিতে এখনো কেন এই অসুখটা ধরে নাই। আল্লাহ কি আমার জমিটায় তার চোখে পড়ে গেল যে এই বিপদটা আমার ফসলের উপর আল্লাহ পাক দিয়ে দিল। আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। এমন কথা যেন মনে না আসে আমার ভাইরা রে। আল্লাহ পাক এর ভিতরে বরকত রাখছেন বিদায় আল্লাহ পাক আপনাকে আমাকে বিপদ দেয়। আল্লাহ পাক আপনাকে অবাধ দিয়ে পরীক্ষা করে থাকেন আমার বন্ধুরা, দুনিয়ার ভাইরা আমার। আল্লাহর বান্দারা হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। তার 7টি সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল আমার বন্ধুরে। সন্তান বিদায় হয়ে যাওয়ার পর কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কিন্তু মনক্ষুণ্ণ হয় নাই। তার মানে হলো আল্লাহ পাক তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলে। তার মানে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাম কি করেন? ভালোবাসেন। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে ভালোবাসেন। আমার ভাইরা খেয়াল করে শুনুন, দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক বান্দাকে ভালোবাসে। খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসেন। কারণ হইল আল্লাহ পাক তাকে বড় মায়া আর মহব্বত করে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, এ দুনিয়ার মুসলমান, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য নিযুক্ত করলেন। 7টি সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল আমার বন্ধু। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের সম্পদগুলা একে একে তিনি হারাতে শুরু করলেন। আমার বন্ধু, তার 4টি স্ত্রী ছিল। আমার বন্ধুরে একে একে 4টি স্ত্রীর মধ্য থেকে 3টা স্ত্রী অটোমেটিকলি বিদায় নিয়ে চলে গেল। তার একটাই কারণ হলো আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরে ঘা দিয়া ভরপুর করে দিয়েছিলেন। আমার বন্ধুরে, দুনিয়ার মুসলমান, আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহর ভয় কেমনে করতে হবে খেয়াল করে শুনুন আমার বন্ধু। নাজাত লাভের জন্য যেই মাসালাটা প্রয়োজন, নাজাত লাভ করার জন্য যেই তাসবিহটা আপনার আমার প্রয়োজন, বিপদ আপদ থেকে
দূর হওয়ার জন্য, বিপদ আপদ দূর করার জন্য যে তাসবিহটা প্রয়োজনীয় আলোচনার ভিতর আছে আমার ভাইরা রে, এই দুনিয়ার মুসলমান, আইয়ুব আলাইহিস সালাম কিন্তু মনক্ষুণ্ণ হয় নাই। তার গোটা শরীরে যখন ঘা দ্বারা ভরপুর হয়ে গেল, আমার বন্ধুরে, তার সন্তান একদিকে মারা গেছে, তার সবচেয়ে কাছের মানুষগুলা, তার বিবিগুলো বিদায় নিতে নিতে শুরু করে, একটি মাত্র স্ত্রী বিবি রহিমা থেকে গেল। এ আল্লাহর বান্দা বান্দেরা খেয়াল করে শুনুন, আইয়ুব আলাইহিস সালাম কিন্তু সারা শরীর ঘা যুক্ত একজন ব্যক্তি যখন, আমার বন্ধুরে, এলাকার মানুষগুলা তার ঘা দেখিয়া তাকে তার ঘৃণা ভরে তাকে এলাকার থেকে বাইর করে দিল। আমার বন্ধুরে, আল্লাহর বান্দা আইয়ুব আলাইহিস সালাম তখন কি করবেন? এলাকার থেকে বাইর করে দেওয়ার কারণে তিনি ওই বন জঙ্গলের ভিতরে জীবন যাপন শুরু করে। ইতিহাসের ভিতর বর্ণিত হয়েছে, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরের ঘাটা ছিল 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 18টি বছর যাবৎ তার শরীরে ঘাটা ছিল। আমার বন্ধু, আজব একটা ইতিহাস আপনাদের সামনে শুনিয়ে দিব। আল্লাহর বান্দা, হে বান্দা বান্দিরা খেয়াল করে শুনুন, আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীর কিন্তু ঘা, গোটা শরীরে ঘা। তার আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দেশবাসী কিন্তু সকলেই তাকে বিতাড়িত করে দিয়েছে। আমার বন্ধু, তার স্ত্রী কিন্তু বিবি রহিমা তার কাছ থেকে বিতাড়িত হয় নাই। আমার মা বোনেরা খেয়াল করে শুনুন, এইখানে কিন্তু আপনাদের জন্য একটা শিক্ষা রয়ে গেছে। স্বামী যতই বিপদে পড়ুক না কেন, স্বামী যতই মুসিবতে পড়ুক না কেন, স্বামী যতই ঋণগ্রস্ত হোক না কেন, আপনার দায়িত্ব হলো আপনার স্বামীর কাছে থেকে তার উত্তম সহযোগী হয়ে তার মনোবলকে দৃঢ় করে তাকে সাহায্য করে সংসার জীবনটা সুখময় করা। আওয়াজ দিয়ে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। মন খারাপ আপনাদের? মারহাবা, একটু জোরে বলি মারহাবা। আমার ভাইরা রে, আল্লাহ পাকের বান্দা বান্দিরা খেয়াল করে শুনুন, হে দুনিয়ার মুসলমান, আইয়ুব আলাইহিস সালাম গোটা শরীরে ঘা যুক্ত একজন ব্যক্তি। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, বিবি রহিমা কিন্তু তার কাছ থেকে যায় নাই। আমার বন্ধুরা, ওই বন জঙ্গলের ভিতরে 1 নয় 2 নয় 18টি বছর যাবৎ তারা কিন্তু সেইখানে জীবন যাপন করতেছে। এই জীবন যাপন করা অবস্থায় আমার বন্ধুরে, হঠাৎ করে একদিন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওই প্রাপ্ত হয়ে বন্ধু আল্লাহ পাকের আয়াতখানা পড়লেন, রব্বি আরনি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আয়াতখানা পড়ে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আইয়ুব আলাইহিস সালাম যে দোয়াখানা পড়লেন, সূরা আম্বিয়ার 80 নম্বর আয়াত পড়ে যদি কোনো বান্দা আল্লাহ পাকের কাছে তার বিপদ মুসিবতের কথা আল্লাহ পাকের কাছে আরজি পেশ করে, আল্লাহ বড় বিপদে পড়েছি, বড় মুসিবতে পড়ে গেছি গো মালিক, তুমি আমাকে রক্ষা করো, তুমি একমাত্র রক্ষা কর্ণীওয়ালা। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয়াত খানা পাঠ করিয়া আইয়ুব আলাইহিস সালাম আমার বন্ধুরে আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। আমার বন্ধুরে, সামান্য একটি পোড়া হইলে কিন্তু আমরা কি আল্লাহকে গালি দিয়ে বসি, আল্লাহর চোখ নাই, আল্লাহ আমাকে পোড়া দিয়েছে। একটা বিপদে বলি আল্লাহ কি চোখ নাই, আমাকে বিপদটা দিয়েছে। আমার বন্ধুরে, একটা কথাই মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসেন বিদায় একটা বিপদ দিয়ে দেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বিপদ আনলে আল্লাহ পাক বেশি ভালোবাসেন, বিপদে পড়লেই আল্লাহকে বেশি মনে হয়, সুখে থাকলে আল্লাহকে মনে হয় না, সুখে থাকলে আল্লাহকে স্মরণ হয় না, দুঃখে যখন পড়ি সর্বসময় আল্লাহকে আল্লাহ বলে ডাকি।
সুখের ভিতরে কিন্তু আল্লাহকে আমরা বেশি স্মরণ করি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এ দুনিয়ার মুসলমান, আইয়ুব আলাইহিস সালাম আয়াতখানা পাঠ করলেন। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম তার অবসরে দেখতে পেলেন জঙ্গলের ভিতরেই হঠাৎ করে যেন একটা কূপ দেখা যায়। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। দেখলেন হঠাৎ করে একটা কূপ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুরে ওই কূপের ভিতর যখন গোসল করলেন, আমার বন্ধু গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম আবার পূর্বের ন্যায় যেমন সুস্থ সবল দেহ ছিল, সুস্থ সবল চেহারা ছিল, ঘাওয়ালা ছিল না। আমার বন্ধুরে কূপের ভিতরে গোসল করার কারণে আল্লাহ পাকের বান্দা আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরের ঘা ভালো হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মতন একটা দপ্তর ছাড়িয়ে যাই। আল্লাহ পাক দুনিয়ার বুকে বান্দা বান্দির পাপ কার্য সম্পাদন করার কারণে যখন জাহান্নাম মঞ্জুর হয়ে যাবে, জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহ পাকের বান্দা জাহান্নামের ভিতর আযাব ভক্ষণ করার পর আল্লাহ পাক যখন তাকে জান্নাতে দিবে, আমার বন্ধুরে জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কালো কয়লার রূপ ধারণ করেছে, কিন্তু আল্লাহ পাক তাকে জান্নাতের বরাদ্দ করে দিয়েছে। আমার বন্ধুরে হাউজে কাউসার নামে একটা পানি আছে, জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে বর্ণিত হয়েছে হাউজে কাউসার নামে একটা পানি আছে। হাদিস শরীফ পড়ে দেখলাম দুনিয়ার কোন বৃদ্ধ আল্লাহ পাকের জান্নাতে যাবে না, আল্লাহ পাকের জান্নাতে যাবে যুবক হয়ে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা খেয়াল করে শুনুন, আল্লাহ পাকের বান্দা যখন জান্নাত বরাদ্দ হয়ে যাবে, এমন অবস্থায় ওই বান্দাকে আল্লাহ পাক নির্দেশ দিবেন, যাও 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 হাউজে কাউসারের পানির ভিতর গোসল করিয়ে নাও। আমার বন্ধুরে আল্লাহর বান্দা হাউজে কাউসারের ভিতর যখন গোসল করিয়া নেবে, এমন অবস্থায় আল্লাহর বান্দার চেহারাটা একেবারে আলোর ন্যায়, নূরের ন্যায় ঝকঝকা চকচকা হয়ে যাবে। আর একটা মজার বিষয় হলো, আল্লাহ পাকের বান্দার আকৃতি আল্লাহ পাক ৬০ হাত আদম আলাইহিস সালামের মতো করিয়া দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মানে আমরা জান্নাতে যাব ৬০ হাতে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মুসলমান খেয়াল করে শুনুন, আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন। গোসল করার পরে আল্লাহ পাকের বান্দা আইয়ুব আলাইহিস সালামের পূর্বের ন্যায় চেহারা ফিরে আসলো। বিবি রহিমা বড় চিন্তিত। হঠাৎ করে স্বামী বেচারার মুখের দিকে তখন তার চোখটা ফিরিয়া গেছে। আল্লাহর বান্দি রহিমা ওই অবস্থায় দেখে বড় ভয় পেয়ে গেছে। কেন পূর্বের অবস্থা 18 বছর আগের কথা তার স্মরণে নাই। আমার বন্ধুরে এমন সময় ডাকতে বলতেছে, যুবক, তুমি কি আমার স্বামীকে মেরে ফেলেছো? তুমি কি আমার ইজ্জত সম্মান হরণ করতে চাও? আমার বন্ধু এই কথা শুনিয়া আল্লাহ পাকের বন্ধুরা, আল্লাহ পাকের বান্দেরা খেয়াল করে শুনুন, এইখানে কিন্তু একটা মজার বিষয় আছে। আইয়ুব আলাইহিস সালাম ওই স্ত্রীর এই কথা শুনিয়া কিন্তু একটা মুস্কি হাসি মেরে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার স্ত্রী যখন রাগান্বিত হয়ে 10টা 5টা কথা বেশি বেশি করে বলবে, একটু মুস্কি হাসি মেরে দিবেন, দেখবেন যে আল্লাহ পাক ওই বান্দির ভিতরে যে রাগ ছিল, ক্ষোভ ছিল, সব কিছু অটোমেটিকলি দূর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি মারহাবা। একটা তাফসীরের ভিতর দেখলাম আমার বন্ধু, আল্লাহ পাকের বান্দা বান্দিরা খেয়াল করে শুনুন, যখন কোন মানুষ রাগাক্রান্ত হয়, নবীজি বসে আছেন, দেখলেন 2 জন সাহাবীদের মাঝে কথাবার্তা হইতে হইতে হঠাৎ করে তাদের মাঝে তর্ক লেগে যায়। তর্ক লেগে যাওয়ার কারণে তাদের একজনের ভিতর তখন ভাষায় তখন এলোমেলো হয়ে যায়, মানে কর্কশ ভাষায় গালিগালাজ হয়ে যখন কথাবার্তা বলা শুরু করে দিল, আমার বন্ধুরে তখন নবী তাদেরকে থামিয়ে দিল। থামিয়ে দেওয়ার পর নবী তখন বলতেছেন, এই রাগ হজম করার জন্য একটা ঔষধ আছে। আমার বন্ধুরে রাগ হজম করার জন্য ঔষধ হলো আর কিছু নয়, আমরা যখন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই তাবিজটা যেই বান্দা বান্দি প্রয়োগ করবে, শত শত টন রাগের
রাগী ব্যক্তিও, ভারী রাগী ব্যক্তিও ওই রাগটা তার অটোমেটিকলি দূর হয়ে যাবে। কেননা শয়তান ওই বান্দাকে রাগ করার জন্য ভর করে বসে। আর যখনই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে মানা চাই, ওই শয়তান কিন্তু আর ওইখানে থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, এ দুনিয়ার মুসলমানেরা খেয়াল করে শুনুন, বিবি রহিমা বড় ভয় ডাকতে বলতেছেন, যুবক তুমি কি আমার স্বামী আইয়ুবকে মেরে ফেলেছ? আর তুমি কি এখন আমার ইজ্জত সম্মান হরণ করতে চাও? আমার বন্ধুরে, ওই সময় অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম একটা মুস্কি হাসি মেরে ডাক দিয়ে বলতেছে, বিবি, ও বিবি রহিমা, তুমি একটু আমার দিকে তাকায় দেখো। 18 বছর আমি রোগাক্রান্ত ছিলাম। এই রোগাক্রান্ত হওয়ার আগে আমি আইয়ুব যেমন ছিলাম, আমার আল্লাহ পাক আমাকে পূর্বের ন্যায় সুন্দর আকৃতি দেহ দান করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আইয়ুব আলাইহিস সালামের দিন ওই দিন শেষ। আইয়ুব আলাইহিস সালাম রাত্রি হয়ে গেল, ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর ওই ভোর রাত্রিতে আইয়ুব আলাইহিস সালাম এত জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে, আল্লাহ বলে চিৎকার দিয়েছে, যেই মানুষগুলা আইয়ুব আলাইহিস সালামকে তার এলাকা থেকে বিতাড়িত করেছিল, আমার বন্ধুর এই জঙ্গলের আশপাশে যেই সকল মানুষগুলা ছিল, ওই মানুষগুলা তার চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আর বাড়িতে বসে না থেকে একবারে সকালবেলা আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসছে। আমার বন্ধু, একটা আজব তথ্যর কথা বলতে চেয়েছিলাম। আমার ভাইরা রে, আল্লাহর বান্দারা খেয়াল করে শুনুন, ওই আইয়ুব অবস্থায় আইয়ুব আলাইহিস সালামকে বললেন, তুমি কেন এত জোরে চিৎকার দিলা? কারণটা কি? আইয়ুব আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলতেছেন, 1 নয় 2 নয়, 1 বছর 2 বছর 3-5 বছর নয়, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করার জন্য সুদীর্ঘ 18টি বছর যাবৎ রোগাক্রান্ত করেছিল। আমি যেই দিন থেকে রোগাক্রান্ত হলাম, প্রতিদিন ভোর রাতে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতো, আইয়ুব তুমি কেমন আছো? আমার বন্ধু আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলতাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি ভালো আছি। আমার বন্ধুরা, আজকে যখন গতকালকে যখন আমি রোগাক্রান্ত থেকে মুক্তি পাইলাম, রাত্রিবেলা দেখি আমার আল্লাহ আমাকে ডাকে না, তখনই আমি বড় চিৎকার দিয়ে বলেছিলাম যে আল্লাহ বুঝি আমাকে ভুলে গেছে। আমার বন্ধু, তা নাই তা নয়, খেয়াল করে শুনুন আল্লাহর বান্দা বান্দিরা, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 18 বছর একাধারে প্রতিদিন তখন ডাকছে। আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত হওয়ার পরেও আল্লাহ পাকের শুকর গুজার করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের শুকর গুজার করে বলেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন, আল্লাহ আমি তোমার প্রতি খুশি আছি, সন্তুষ্ট আছি। আমার বন্ধু এই জন্য এত জোরে চিৎকার দিয়েছে, আমার আল্লাহ আমাকে ডাকলো না, আমার আল্লাহ আমাকে ডাকলো না। আমার বন্ধুরে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার মাতা, তোমার আত্মীয় স্বজন, সন্তান সন্ততির চাইতে আমি নবীজিকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, তারাকতু ফিকুম রাইনালাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহি ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। নবীজি
নবীকে আল্লাহ পাক বললেন, নবীজি বর্ণনা করে শুনিয়ে দাও আমার বান্দা বান্দীরা পথভ্রষ্ট হবে না। বিদায় হজের ভিতর নবীজি বলেছেন, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কুরআন আর আমি নবীজির সুন্নাত তোমার নিজের জীবনে তোমার নিজের ভিতর আঁকড়ে ধরতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহ পাক দুনিয়াতে এত মায়া এত মহব্বত করে বানাইল একটাই উদ্দেশ্য, তার ইবাদত বন্দী করার জন্য। আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলবে আমাদের রব কে, আওয়াজ দিয়ে বলেন কে? নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো পেরেশানি নাই। আল্লাহ পাকের ফেরেশতা তাদেরকে সুসংবাদ দিয়ে কথা জানিয়ে দিবে, আজকে তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আজকে তোমরা আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত এলাকাবাসী, মা এবং বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করেন, বড়ই ভালোবাসেন, দয়া করেন। তার কারণ হলো আল্লাহ পাকের ভালোবাসা আছে বিধাই আমরা দুনিয়াতে এখনো বেঁচে আছি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, ওই দিলটা জিন্দা যেই দিলটা আল্লাহ পাককে স্মরণ করে, শোয়া বসা ওঠা কাজকর্ম সর্ব অবস্থায় আল্লাহকে যেই দিলটা ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে মানবে, ওই দিলটাই আল্লাহওয়ালা হয়ে যাবে। যার কারণে যদি একবার আল্লাহওয়ালা হয়ে আল্লাহ পাক দুনিয়াতে মৃত্যুবরণ করার পূর্বেই ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দিয়ে দিবে, আর তোমার চিন্তা নাই, পেরেশানিও নাই, তুমি আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত হাজির, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আসমানের মালিক, তুমি তাকাইয়া দেখো, বাদে মাগরিব পর থেকে কয়েকজন মুশরিক বান্দাদের নিয়া আল্লাহ তোমার মসজিদ, তোমার ঘর, পবিত্র ঘর মসজিদে বসিয়া কুরআন ও হাদিস থেকে আল্লাহ কিছু কথা বললাম। আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া দাও। আসমানের মালিক, আমরা জীবনে যৌবনে প্রয়োজন অপ্রয়োজন ইচ্ছা অনিচ্ছা সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকি রিদা শিরকি আল্লাহ রিয়া যত গুনার সাথে সম্পৃক্ত হয়েছে গো মালিক, আল্লাহ তোমার কাছে পানা চাই, তুমি আমাদের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের পিতা মাতার গুনাহগুলো মাফ করিয়া দাও, আমাদের পরিবার পরিজনদের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ বিশেষ করে আমাদের মধ্য থেকে যাদের বাবা মা মারা গেছে, বিশেষ করে মসজিদের ডান পাশে কবরস্থান, আল্লাহ এই কবরস্থানের সূচনা লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করে কবর জগতে একাকী জীবন যাপন করতেছে, আসমানের মালিক আল্লাহ মেহেরবানি করিয়া তোমার দয়া, তোমার মায়া, তোমার মহব্বতের খাতিরে আল্লাহ এই সকল মুর্দান ইকরামের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দিন। রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলের হাতের ভিতর বরকত দিয়া দিন। আল্লাহ, আমরা এই আলোচনা যারা বাড়িতে বসে থেকে শুনলো, আর আল্লাহ পাক যারা আমলের নিয়াতে এই তসবিহগুলোর সাথে সাথে পাঠ করলো, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে কবুলার মঞ্জুর করে নিন। আল্লাহ বিশেষ করে এলাকার মা বোনদের কবুলার মঞ্জুর করিয়া নিন, ছোট ছোট কচিকাতা বাচ্চা কাচ্চাদের কবুলার মঞ্জুর করিয়া নিন, আবাল বৃদ্ধ তরুণ যুবক আল্লাহ সকলকে কবুলার মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন, আমাদের কৃষি প্রধান এলাকা, আল্লাহ
আমাদের ফসলে বরকত দিয়া দিন, সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ, গেন্দাম ফিতনা ফাসাদ থেকে আমাদের এলাকাকে হেফাজত করুন রব্বুল আলামিন। খাস করে এই এলাকার ভিতর পূর্ণ বরকত দান করুন রব্বুল আলামিন। এই এলাকার ভিতরে সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নিন। সুদ ঘুষ জেলা বিচার বিচার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াবান ঈমান আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা বান্দি হিসেবে কবুল মঞ্জুর করে আনেন রব্বুল আলামিন। তোমার কাছে চাই আল্লাহ, দুনিয়ার মুখ থেকে বিদায় নেওয়ার পূর্বে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেও তোমার নবীজির রওজা মুবারকে একবার সালাম দিয়ে আসার আমাদের সবাইকে তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। যদি না হয় স্বপ্ন যোগে হলেও নবীর সাথে একটু মোলাকাতের ব্যবস্থা করে দিও আসমানের মালিক আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে পানা চাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্য থেকে উস্তাদ ইকরামের মধ্য থেকে অনেকেই বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, অনেকেই অনেক কবরস্থানের ভিতর শহীদ আছে আল্লাহ। সবাইকে কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দিন আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল মঞ্জুর করিয়া নিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহুম্মা মিন কুল্লি বালা'i দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।